মণ্ডলগাথী গ্রামবাসীর পরিচালনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল। বারাসাতের মণ্ডলগাথী আরাফাত মসজিদে প্রতি বছরের ন্যায় এবছরও এক ইসলামিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য নাতি তথা পীরনগর শরীফের পীর সাহেব কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য পুত্র, বড় পুত্র ও হরিণখোলা হুজুর পীর কেবলার বড় সাহেব দাদা এবং ইউটিউব ও রেডিও জগতের প্রখ্যাত আন্তর্জাতিক বক্তা পেজাদা মহেবুল্লাহ হোসেনি ভাইজান সাহেব ও দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আমির উদ্দিন সভাপতি নাজবন্তিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা এবং সুন্নি জাগরণ কাফেলা। তৃতীয় বক্তা হাফিজ কারীম মাওলানা সানাউর রহমান সাহেব পেশ ইমাম মণ্ডলগাথী আরাফাত মসজিদ। শেষে একটি সাক্ষাৎকারে আরাফাত মসজিদের খাদিম সাদিক আলী কি জানালেন। আচ্ছা, বলছি আপনাদের এই জলসাটা কত বছর ধরে চলে আসছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মণ্ডলগাথী আরাফাত মসজিদ উন্নতিকল্পে বিগত 36-37 বছর ধরে আমরা এই জলসাটা করে আসছি। মূলত আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা মসজিদকে উন্নত করব, কী পরিকল্পনায় উন্নত করলে ভালো হয় না হয় সেই চিন্তাবিদ বা মানুষের থেকে কিছু আশা নিয়ে আমরা কাজটা করে থাকি। আচ্ছা, এখানে আপনাদের কত লোকের আয়োজন আছে? এখানে আজকের আনুমানিক আমাদের 500-700 মানুষের আয়োজন। বক্তা কজন আছেন? আজকের জলসায় বক্তা আছেন 2 জন। একজন প্রধান বক্তা যিনি আসছেন আমাদের হরিণখোলা দরবার শরীফ থেকে, তিনি মেহবুল্লাহ হুসাইনি সাহেব। উনি আজকের জলসায় প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। এবং দ্বিতীয় বক্তা যিনি আছেন জুলফিকার আজিজি সাহেব, তিনি আসছেন বাসন্তী থেকে। আর আমাদের আজকে জলসার যিনি সভাপতি আমাদের মণ্ডলগাথী আরাফাত মসজিদের পেশে ইমাম কারি সানাউর রহমান সাহেব, তিনি জলসাকে পরিচালনা করবেন। আজকে এই যুব সমাজকে আপনি কি বার্তা দিতে চাইছেন, যে ইসলাম থেকে যারা অনেকে পিছিয়ে পড়েছে? আমরা এই জলসার মাঝখান দিয়ে জলসাকে সামনে রেখে যুব সমাজকে এতটুকুই বার্তা দিতে চাই যে আমরা একদিন এ দুনিয়ার ধারায় ছিলাম না, আজকের আছি, আগামীতে থাকবো না। তো আমাদের মেন উদ্দেশ্য যেটা, মেন টার্গেট যেটা, রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাকে ফলো করে আমরা এই যুব সমাজকে এই বার্তাটাই দিতে চাই যে আগামীতে যেন আমরা রব্বুল আলামিনের দরবারে যে ফিরে যাব, সেখানে গিয়ে আমাদের যে জবাবদিহি করতে হবে, তার জন্য আমরা প্রস্তুতি নেব। এই জলসা থেকে আমরা তাই সেই বার্তাটাই দিতে চাই যে একদিন আমাদেরকে সেই জায়গায় পৌঁছতে হবে। এ দুনিয়া ক্ষণেকের দুনিয়া। এমন একটা দিন আমাদের সম্মুখে চলে আসবে যে আমাদের নামের পাশেও রহমতুল্লাহ জুড়ে যাবে। অতএব সেই দিনকে ফলো রেখে, সেই দিনের কথা মাথায় রেখে যেন আমরা আমাদের জীবন জিন্দগিকে রসুলের তরিকা অনুবাদে চালাতে পারি, এই বার্তাটাই আমরা দিতে চাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাদিক আলী, আমি মসজিদের অন্যতম খাদিম।